প্রিয় দর্শক, নাপা র্যাপিড এই ওষুধের মূল উপাদান হলো প্যারাসিটামল 500 মিলিগ্রাম। নাপা র্যাপিড মূলত জ্বর কমানোর এবং ব্যথা কমানোর কাজে ব্যবহার করা হয়। এটি ব্যথানাশক ও জ্বরনাশক গ্রুপের ওষুধ, অর্থাৎ শরীরের ব্যথা ও জ্বর দুটোই কমাতে সাহায্য করে। নাপা র্যাপিড নামের মধ্যে র্যাপিড শব্দটির থাকার কারণ হলো এই ট্যাবলেটটি শরীরের তুলনামূলক দ্রুত গলে যায় এবং দ্রুত শোষিত হয়, ফলে সাধারণ প্যারাসিটামলের চেয়ে কিছুটা তাড়াতাড়ি কাজ শুরু করে। তবে মনে রাখতে হবে, নাপা র্যাপিড এবং সাধারণ নাপা দুটোর কাজ একই, পার্থক্য শুধু কাজ শুরু করার গতি। এই ওষুধটি সাধারণ জ্বর, ভাইরাল জ্বর, সর্দি কাশির জ্বর কমাতে খুব ভালো কাজ করে। অনেক সময় ঠান্ডা লাগা, শরীর ব্যথা এবং জ্বর একসাথে হলে নাপা র্যাপিড খেলে দ্রুত আরাম পাওয়া যায়। ডেঙ্গু বা টাইফয়েডের মতো জ্বরে ডাক্তার পরামর্শ দিলে এই ওষুধ ব্যবহার করা হয়। নাপা র্যাপিড হালকা থেকে মাঝারি ব্যথায় বেশ কার্যকর, যেমন মাথা ব্যথা, দাঁত ব্যথা, শরীর ব্যথা, পেশি ব্যথা, হাত পা ব্যথা, কোমর ব্যথা এবং মাসিকের ব্যথায় এই ওষুধ খাওয়া হয়। এটি ব্যথার অনুভূতি কমিয়ে শরীরকে আরাম দেয়। এই ওষুধের একটি বড় উপকারিতা হলো এটি গ্যাস্ট্রিকের জন্য তুলনামূলক নিরাপদ। অনেক ব্যথার ওষুধ পেটে জ্বালা ও আলসার সৃষ্টি করতে পারে, কিন্তু নাপা র্যাপিড সঠিক মাত্রায় খেলে সাধারণত সেই সমস্যা হয় না। এই কারণে গ্যাস্ট্রিকের রোগীরাও অনেক সময় এই ওষুধ ব্যবহার করতে পারেন। নাপা র্যাপিড কোনো অ্যান্টিবায়োটিক নয়, এটি শরীরের জীবাণু ধ্বংস করে না এবং কোনো ইনফেকশন সারায় না। এটি শুধু জ্বর ও ব্যথা কমায়। তাই জ্বর বা ব্যথার আসল কারণ যদি গুরুতর হয়, তাহলে শুধু নাপা র্যাপিড খেয়ে বসে না থেকে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। প্রাপ্তবয়স্কদের জন্য নাপা র্যাপিডের সাধারণত ডোজ হলো একটি ট্যাবলেট 6 থেকে 8 ঘন্টা পর পর। 12 বছরের বেশি কিশোর-কিশোরীরাও প্রায় প্রাপ্তবয়স্কদের মতোই ডোজ নিতে পারে, অর্থাৎ একটি করে দিনে 3 থেকে 4 বার 6 থেকে 8 ঘন্টা পর পর খাওয়া যায়। তবে শরীরের খুব দুর্বল হলে ডোজ কমানো ভালো। 6 থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে নাপা র্যাপিড ট্যাবলেট প্রয়োজনে ডাক্তারের পরামর্শে এটির অর্ধেক ট্যাবলেট দেওয়া যেতে পারে, তবে নিজের সিদ্ধান্তে দেওয়া উচিত নয়। নাপা র্যাপিড খাবারের আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায়, তবে যাদের পেটে গ্যাস্ট্রিক বা অস্বস্তি আছে তাদের জন্য খাবারের পরে খাওয়াই ভালো। 1 গ্লাস পানির সাথে ট্যাবলেট খেলে ভালোভাবে কাজ করে। লিভারের রোগ থাকলে এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সঠিক মাত্রায় খেলে নাপা র্যাপিড সাধারণত খুব কম পার্শ্ব প্রতিক্রিয়া। সর্বশেষে বলতে চাই, নাপা র্যাপিড একটি নিরাপদ ও কার্যকর জ্বর ও ব্যথার ওষুধ। ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধ ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ হবে। সবাইকে ধন্যবাদ।